হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজ আমি তৈরি করব নিরামিষ দিনে খাবার জন্য খুব সুন্দর একটি রেসিপি। এই খাবারটা হয়তো অনেকেরই পছন্দ, আবার অনেকের নাও পছন্দ হতে পারে। তো তোমরা দেখো রেসিপিটা কেমন হয়। তো এখানে আমি একটি মেজারমেন্ট কাপ অনুযায়ী 180 বা 190 গ্রাম মতো এখানে ছোলার ডাল নিয়েছি। এবার এই ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো, যাতে খুব ভালোভাবে ছোলার ডালটা ভিজে যায়। তো এখানে আমি সারা রাতের জন্য ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি। তো সকালবেলা ছোলার ডাল থেকে জলটা ঝরিয়ে নিয়েছি, দেখো সুন্দরভাবে ছোলার ডালটা ভিজে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে জলটা আমি পুরোটা ঝরিয়ে নিই, কারণ এখানে জলটা পুরোটা ঝরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু জল থাকলেও অসুবিধা নেই। আর এখানে কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই রকম অনুযায়ী তোমরা দিতে পারো। আর একটু কিছুটা আদা বাটা দিয়েছি। দেখো সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নেব। আর এবার এটাকে ধোকার ডালনা তৈরি করবার জন্য, ধোকাটা তৈরি করবার জন্য এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এবার এদিকে অন্যদিকে আমি যতক্ষণ তেলটা গরম হচ্ছে এইদিকে আমি একটু কিছুটা কাজু বাদাম আর কিছুটা চাল মগজ আমি ভিজিয়ে রাখবো। আর এখানে কাজু বাদাম আর পোস্তটা ব্যবহার করা উচিত, আমি সেখানে আমার চাল মগজ দিয়েছি, কারণ আমাদের এখানে এই পোস্ত পাওয়া যায় না। আর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি একটু মৌরি, কালো জিরে আর একটু হিং, একটু দিয়ে দেবো নুন আর একটু হলুদ। এবার এইটাকে 2 থেকে 3 মিনিট মতো আমি একটু নেড়ে নেব। এখানে হিঙের গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার এর ভেতরে যে ডালটা বেটে রেখেছিলাম, ওই বেটে রাখা ডালটা আমি দিয়ে দেবো। দেখো এখানে এই পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নামিয়ে নেওয়ার আগে অন্য একটি থালাতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই যে ডালটা নামিয়ে নেব, তারপর এটা যাতে এই থালাতে সেট করে নেবার জন্য, কারণ যখন তুলবো ডালটা তখন যাতে খুব ভালোভাবে তুলে নিতে পারি। এখানে দেখো ডালটা এরকম দলা পাকিয়ে আসবে, তখনই বুঝতে পারবে যে এখানে পুরটা রেডি হয়ে গেছে। পুর বলতে এখানে যে ধোকাটা তৈরি হবে সেই ধোকার ডালটা। এবার একটু ঠান্ডা জল হাতে নিয়ে এখানে এটাকে আমি চেপে চেপে দিয়েছি, যাতে একটু সেট হয়ে যেতে পারে। আর ওটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এইদিকে আমি যে চাল মগজ আর কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে আমাদের এখানে পোস্ত পাওয়া যায় না, তার জন্য এখানে আমি কাজু আর হচ্ছে গিয়ে চাল মগজ নিয়েছি। না হলে এখানে কাজু বাদাম আর ওই পোস্ত ব্যবহার করলেই ভালো হয়। তো এটার টেস্টটাও দারুণ হয়েছিল। তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেই রকমভাবে ট্রাই করতে পারো বাড়িতে। তো এইবার যে যেরকম শেপ পছন্দ করো সেই রকমভাবে এইগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে একটু নিমকি টাইপের কেটে নিয়েছিলাম। দেখো এগুলোকে ছোট ছোট করে, খুব বেশি বড়ও করিনি, একদম ছোটও করিনি। এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার একে একে যে ধোকাগুলো তৈরি করেছিল সেইগুলোকে আমি একটু ভেজে নেব। আর তোমরা কে কে ধোকার ডালনা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। সমস্ত ধোকাগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। এইবার ধোকার ডালনাটা তৈরি করবার জন্য এবার আমি আরেকটি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর এখানে ফোড়নে অ্যাড করব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর একটু আদা বাটা, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ।
এইবার এই মশলাগুলোকে একটু 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। এবার এর ভেতরে অ্যাড করব, আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটা আমি অ্যাড করে দিয়েছি। এবার এই টমেটো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো মশলার সাইড থেকে একটু তেল ছেড়ে এসেছে, মানে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার যে আমি চাল মগজ আর কাজুটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এই আবারও সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো এখানে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে আমি পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করে দিয়েছি। জলটা ফুটেও গেছে। এবার এর ভেতরে যে ভেজে রাখা ধোকাগুলো রেখেছিলাম সেই ধোকাগুলোকে অ্যাড করে দেবো। আর এটা নামানোর আগে একটু ঝোলঝোলই নামাতে হবে, কারণ এই পরের ধোকাগুলোর ভেতরে যে ঝোলটা আছে সেটা পুরোটা টেনে নেবে। যদি কম ঝোল রাখা হয় তাহলে একদম শুকিয়ে যাবে। তো এখানে একটু ফুটে উঠেছে, পরে আমি এটাকে নামিয়ে দিয়েছি। তো তোমাদের সকলের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে তোমরাও ট্রাই করো আর একটু লাইক আর শেয়ার করো।